রাহুল গান্ধীর আসামে ভারত জোড়ো যাত্রায় ঘটল এমন কিছু ঘটনা যা দেখার পর একেবারে আচম্বিত হয়ে গেছে আসাম সরকারও, যেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা বৈঠক চলছিল এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার বেশ কিছু কার্যকর্তারা। কিন্তু সেই জায়গার সামনে দিয়ে যখন রাহুল গান্ধীর সেই যাত্রা চলতে শুরু করে, ঠিক তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভা ছেড়ে দৌড়ে ছুটে আসেন মহিলা মোর্চার কার্যকর্তারা। এটা হয়তো রাহুল গান্ধী আশাও করতে পারেননি, যেখানে ইন্ডিয়া জোটকে সামনে রেখে 2024-এর লোকসভা নির্বাচনের উপর দাঁড়িয়ে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা তিনি শুরু করেছেন বিজেপি দলের বিরুদ্ধে, এবং সেই দলের মহিলা মোর্চার কার্যকর্তারা রাহুল গান্ধীর এই র্যালিতে এসে যোগদান দেবে। এই বিষয়টা দেখার পর রাহুল গান্ধীও ঠিক সম্বোধন করলেন সেই মহিলা মোর্চার নেতৃত্বদের এবং তার পাশাপাশি তাদের সাথে সময় বিনিময় করলেন তিনি। এই বিষয়টা দেখার পর এই সকল যারা কার্যকর্তারা রয়েছে তারা শুধুমাত্র রাহুল গান্ধীকে দেখার জন্য, রাহুল গান্ধীর সাথে কথা বলার জন্য সেখানে এসে উপস্থিত হয়। এই বিষয়টা নিয়ে আসাম সরকার এবং আসাম প্রদেশ বিজেপি পরবর্তী সময় যদিও বা কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ভারত জোড়ো ন্যায় যাত্রার এটা একটা প্রথম ধাপ বলা যেতে পারে রাহুল গান্ধীর কাছে। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ, রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ, রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী, রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ। অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সর্বধর্ম মিশন অ্যান্ড নাগেরজলা। যোগাযোগ 9436126693 অথবা 7005080962।